বাঙালি মেয়ের মতো শাড়ির একটা লুক দিয়ে হাজির হয়ে গেলাম এক কাছের মানুষের বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শীতকাল তো এখন যায় যায় অবস্থা, তবে আমার কাছে মনে হলো যে শীত এইবার কমই পড়েছে। তো যাই হোক, অনেকদিন পরেই খালামনির বাড়িতেও আসা হলো। আর খালামনি আয়োজন করে নিয়েছে যেগুলো, যে আলু ভাজি ছিল, আর এই রেসিপিটা ছোট্ট পটেটো বল যেটা আমার বোন রান্না করেছে। এছাড়াও ছিল দেশি মুরগি নতুন আলু দিয়ে ঝোল, আর ছিল পোলাও, সাথে লেবু, সালাদ, এগুলো তো থাকবেই। সবাই মিলে এবার দুপুরে খেতে বসে গেলাম। আর খাওয়া দাওয়া শেষে একটু মিষ্টি মুখ করতে হয়। এই মিষ্টি মুখ শুধু স্বাদের জন্য না, খাওয়ার পরে মিষ্টি মুখ করাটাই সুন্নত। এই যে আমার হাতে মিষ্টি প্লেটটা দেখছেন না, হ্যাঁ এই মিষ্টিগুলো সবই আমি খাবো। আজকে শেয়ার করার কোনোই অপশন নাই। এতগুলো মিষ্টি সব খাবো। আরে ধুর, এগুলো তো বড় বড় লেকচার দেওয়া যায় শুধু ক্যামেরার সামনে। একটার বেশি দুইটা খাওয়ার ক্ষমতা আমার নাই। মিষ্টি এবং ড্রিঙ্কসের পর্ব শেষ করে বাইরে গেলাম, যে একটু ছবি টবি তুললাম। ছোটবেলায় দেখতাম মাটির চুলায় রান্না করার আগে হাঁড়ি হোক বা কড়াই হোক, সেটার গায়ে মাটি লাগিয়ে নেওয়া হতো। তাই দেখছি যে আজ সেই পুরনো অভ্যাসটা এখনো আছে। এখন সময়টা কিন্তু বিকেলবেলা, তো শাড়ি পরে এই বিকেলবেলায় মাটির চুলার কাছে বসে গেছি রান্না করতে। নিজের কাছে আজ নিজেকে একটু অন্যরকম লাগছে। এই রান্নার মধ্যেই গ্রাম বাংলার গন্ধ আছে। মনে হচ্ছে শহর থেকে কোনো এক দূরে গ্রামে এসেছি, আর সেই গ্রামেরই মনে হচ্ছে মিষ্টি একটা বিকেল উপভোগ করছি। এই সাধারণ মুহূর্তগুলোই আসলেই সবচেয়ে সুন্দর। আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই রান্না দেখছে। হ্যাঁ তো সবাইকে লিবানাকে আমরা দেখছি পিঠা করা খাবো। চুলার পাশে সবাইকে নাও। চুলার পাশে খেজুরের গুড় খালু বসে থেকে মানে নিয়ে এসছে নওগাঁ থেকে, স্পেশাল গুড়। দেখা যাক, গুড়ের ঘ্রাণটা এখনই পাচ্ছি, খুবই সুন্দর। আমি কিন্তু রান্না করে নিচ্ছি খিরসা, নারকেল, গুড়, ঘি সবকিছু দিয়েই। আজকের খিরসা কিন্তু একদম স্পেশাল হতে চলছে, কারণ খিরসা দিয়েই তৈরি করে নেব এক মজাদার পিঠা। স্পেশাল তাই হাতে করে নিল। খাঁটি গুড় খাওয়া স্বাদই আলাদা। গুড়ের ঘ্রাণ আর রঙই বলে দেয় যে কতটা ভালো গুড়। এইদিকে শাড়ি সামলাচ্ছি আর রান্না করছি, আর মাঝে মধ্যে চুলা তো নিবু নিবু যায় অবস্থা। তখনই খালু এসে সঙ্গে সঙ্গে চুলা জ্বালিয়ে দিতে সহযোগিতা করছে। আর শাড়ি পরে রান্না করতে লেগেছি। হ্যালো গাইস, দুবাইয়া ভাই তো বোনের একটা খালু পেয়েছে। ইচ্ছে খেতে হবে, মিষ্টি আছে না দিব আবার। তুই বেচারা মুখ দিয়ে পাটা বেশি কি আছে মিষ্টি। শহরের মেয়ে বলে যে মাটির চুলার সাথে আমার সম্পর্ক নাই তা না, এর আগেও রান্না করেছি, তবে শাড়ি পরে আজকে আমার প্রথম রান্না। তবে আমি যাই করি না কেন, রান্না করার সময় কিন্তু পুরো অ্যাটেনশনেই রান্নাটা করার চেষ্টা করি। খিরসাতে দুধ অ্যাড করলাম। দুধ দিলে কি খিরসায় আরও স্বাদটা বেড়ে যায়, খেতেও বেস্ট লাগে। চাইলে আপনারাও এইভাবে রান্না করতে পারেন। এরপর আমি সুজি দিয়ে দিচ্ছি। পাটিসাপটার খিরসা এখন তৈরি করতে বসেছি, তো অলরেডি তৈরি করা হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে আর কি। পিঠা করার যে বড় কাজটা খিরসা তৈরি, সেইটা অলমোস্ট ডান। এইবার করতে চলে এসেছি পিঠার ব্যাটারটা। তো আমি তো বলেই দিয়েছি আমি কি করতে চলেছি, পাটিসাপটা। দেখে তো বুঝতেই পারছেন যে আমি এখানে গুড়ের শিরা অ্যাড করেছি। চিনিরও করা যায়, তো আমি গুড়েরটাই আজকে করতে চলছি। এর আগেও পাটিসাপটা আমি করেছি, তো আমার মানুষজন আমাকে ভোট দিয়েছে গুড়েরটা করতেই। তো গুড়েরটা খেতেই সত্যি অসাধারণ লাগে। এটা আরো পাতলা করতে হবে, সেই জন্য আমি এখানে কিছুটা কুসুম গরম পানি অ্যাড করবো। হ্যাঁ হ্যাঁ, আরো পাতলা করতে হবে, পাটিসাপটার জন্য আরো পাতলা ব্যাটার করতে হবে।
আমি এখানে কিছুটা পানি অ্যাড করছি। এখানে অনেকটা সময় নিয়ে, বেশি না 15 মিনিটের জন্য ফেটে নিব আর কি। এইবার তো চলে এসেছি পাটিসাপটা বানিয়ে নিতে। পাটিসাপটা এখন বানাবো আর খাবো, এইটাই হলো কাজ। আজকে রান্নার ধাপগুলো একদম স্পেশাল। প্রথমে খিরসা, তারপরে ব্যাটার, আর এখন তো বানিয়েই নিচ্ছি পাটিসাপটা। আজকের দিনটা মিষ্টি এবং আনন্দে ভরা। একে একে সব পাটিসাপটাগুলোই তৈরি করে নেওয়া শেষ, খাওয়াও শেষ। এখন বাড়ি চলে যাওয়ার পালা। ছোট্ট ছোট্ট করে পায়ের ধাপেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।